আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের আর্চারি শুটিং সহ আমাদের নতুন করে স্পোর্টসে যে কয়টি ইভেন্ট ইতিমধ্যে আমরা আয়োজন করেছি সেই সকল ইভেন্টগুলোকে নিয়ে আমাদের অত্যন্ত ভালো কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আমরা আমাদের যে খুব কাছাকাছি আমাদের এশিয়ান গেমস রয়েছে, সেই এশিয়ান গেমসের খেলার পরে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে যে আমরা আমাদের এই আর্চারির খেলোয়াড়দেরকে আমাদের শুটিং সহ অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমরা সিলেক্টিভ যে স্পোর্টসগুলোতে আমাদের সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাময় খেলাগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বছরব্যাপী শুধু কোনো টুর্নামেন্ট সামনে আসলেই কোনো ট্রেনিং সেশন না, আমরা চাই সারা বছর আমাদের জাতীয় পর্যায়ে যে কোনো টুর্নামেন্টে আমাদের খেলোয়াড় অংশগ্রহণ করবে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলোয়াড় অংশগ্রহণ করবে। সব কিছু মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে অলিম্পিক। সেই অলিম্পিককে টার্গেট করে আমরা কাজটা একদম জিরো থেকে এখনই শুরু করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আমরা আশা করি যে আমরা এশিয়ান গেমসের পরে আমাদের যদি বছরব্যাপী ট্রেনিং কার্যক্রম আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ, এবং খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে, এবং ইতিমধ্যে আমাদের আর্চারি থেকে 15 থেকে 16 জন খেলোয়াড় জাতীয় যে আমাদের যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা যে ক্রিয়া ভাতা এবং ক্রিয়া কার্ড প্রদান করেছি তাদের অন্তর্ভুক্ত রয়েছে, এবং আমরা আশা করি পর্যায়ক্রমে যদি আরও জাতীয় খেলোয়াড়দেরকে যদি অন্তর্ভুক্ত করতে হয় সেটা আমরা করব। ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত রয়েছে যে 300 জন রয়েছে, আমরা আরও 200 জন জাতীয় ক্রীড়াবিদদেরকে ক্রিয়া ভাতায় অন্তর্ভুক্ত করতে চাই। পাশাপাশি আমরা কোচ, রেফারি তাদেরকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের রয়েছে। সো আমরা ওই মানের আমরা আন্তর্জাতিক মানের যে কোচ যারা আছে, যারা আমাদের বাংলাদেশের জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে, বা ভালো মানের যারা আন্তর্জাতিক মানের যে রেফারি আছে যারা বিভিন্ন ক্যাটাগরিতে আন্তর্জাতিক অনেক ম্যাচ পরিচালনা করে থাকে, তাদেরকে আমরা সেই ক্রিয়া ভাতার আওতায় আনতে চাই। তো সর্বোপরি আর্চারি আমাদের দেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি খেলা, যেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একটি পদকের সম্ভাবনা আমরা দেখছি, এবং আমরা আশা করি যে আমরা প্রথম বছর না, আমরা মিনিমাম 5 বছর পরে গিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমরা সেই কাঙ্ক্ষিত সাফল্য অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে পেতে চাই। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। তো সেই কাজের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে আমাদের নবগঠিত যে অ্যাডহক কমিটি করা হয়েছে, আমরা আশা করি যে 3 মাসের ভিতরে তারা নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে উপহার দিবে, এবং পূর্ণাঙ্গ কমিটির কাজই হবে যে আমাদের আর্চারিকে কিভাবে ঢেলে সাজানো যায়, কিভাবে আমরা আরও প্রতিভাবান খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারি। বিশেষ করে যেহেতু আর্চারির কিছু বিশেষত্ব রয়েছে, আমরা প্রত্যেকটি উপজেলা পর্যায়ে হয়তো বা দিতে পারবো না, বাট আমরা জেলা পর্যায়ে আর্চারির সকল সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। কারণ আমাদের যে স্পোর্টস ভিলেজের যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে 64টি জেলায় আমাদের স্পোর্টস ভিলেজ নির্মিত হবে, এবং প্রত্যেকটি স্পোর্টস ভিলেজে আমাদের আর্চারির জন্য সেই সুযোগ সুবিধা আমরা রেখেছি যে প্রত্যেকটি স্পোর্টস ভিলেজের ভিতরেই যাতে আর্চারির যে খেলোয়াড়রা আছে প্রত্যেকটি জেলায় যাতে তারা মানে জাতীয়ভাবে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং খেলার যাতে সকল সুযোগ সুবিধা পায়, আমাদের আর্চারি এবং শুটিংয়ের সেই সুযোগ সুবিধাগুলো আমরা আমাদের যে স্পোর্টস ভিলেজ সেখানে আমরা রেখেছি। সো ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চভাবে সহযোগিতা করছেন, আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আশা করি যে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই অলিম্পিকের যে একটি বড় আসরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো সেই ধরনের ক্রীড়াবিদ আমাদের আর্চারি থেকে তৈরি হবে এবং অন্যান্য স্পোর্টস থেকে তৈরি হবে, এই প্রত্যাশা আমরা করি ইনশাআল্লাহ। আমাকে যদি ফেডারেশনে যারা বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অফিসিয়াল যারা আছেন, তারা যদি বিষয়টা সার্বিকভাবে আমাকে অবগত করেন এবং আমার জায়গা থেকে যা যা করণীয় রয়েছে আমি সব করার জন্য প্রস্তুত রয়েছে, এবং এটার সংশ্লিষ্ট আমাদের বোধহয় গাজীপুরের ভিতরে পড়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমি এটা দ্রুতই এটার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, কারণ আমার আর্চারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী আর্চারির দিকে তাকিয়ে আছেন। সো আশা করি ইনশাআল্লাহ যে আর্চারির সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের যাতে খেলায় যাতে কোনো ব্যাহত কোনো কিছু না হয় সেদিকে আমরা নজর রাখবো ইনশাআল্লাহ।